আমার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পরে যে এখানে পর্যটন কাজ করাইতে হলে আমাদের ছাড়া কাজ করাইতে পারবে না, চাঁদা দিতে হইবে। সমন্বয়ক নামটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখন চাঁদাবাজি করতে গেলেও পরিচয় দেয় সমন্বয়কের। মুক্তিযোদ্ধাদের মতো কোটা আন্দোলনের ছাত্ররা এখন নাম ব্যবহার করে অপকর্ম করছে। এবার সমন্বয়কদের উপর ক্ষিপ্ত ছাত্র জনতা। কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা সারা দেশে হিরো বনে গিয়েছে। তাদের হাতেই এখন পুরো বাংলাদেশ। বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে সমন্বয়করা। আবার তাদের মধ্যেও কিছু অসৎ সমন্বয়করা করছে অপকর্ম। চাঁদাবাজি, লুটপাট সবকিছুই করছে নামধারী কিছু সমন্বয়ক। আবার কেউ কেউ সমন্বয়কদের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করেই যাচ্ছে। বর্তমানে মানুষের দাবি, সমন্বয়ক নামটা আমাদের কাছে আতঙ্ক। তারা কাউকে মানতে চায় না। তাদের আইন মানতে বললে তারা উত্তর দেয়, কিসের আইন? আইন তো আমরা তৈরি করব, দেশ চালাই আমরা। মানুষকে ভয় দেখানো হচ্ছে, চাঁদা না দিলে মামলা দিয়ে দেবে, চাঁদা না দিলে মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে অনেককে। কেন আগুন দেবে? যারা ফুটপাতে ব্যবসা করে তাদের কাছ থেকে টাকা তোলার একটা হিড়িক বোধহয় নিচে চলছিল। দুজন সাংবাদিক সেই চ্যানেলে চাকরি করেন। এখন ছাত্র আন্দোলনকারী শুধু ছাত্ররা নয়, ছাত্রীরা অন্যরকম পাওয়ারে আছে। সম্প্রতি বেশ কিছু জায়গায় আটক হয়েছে তারা। যাকে ভালো লাগছে না পদত্যাগ করাচ্ছে, আবার নিজেদের ইচ্ছা মতো সেই পদে নিয়োগ দিচ্ছে। তবে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ছাত্র জনতা বেশি দিন চুপ থাকবে না। স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে, তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো পরিবর্তন হলো না।